ভেঙে গেল। হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলায়। এখন ঘুম থেকে উঠেছি, বাবুর আজকে পড়া ছিল, কিন্তু মা ছেলে দুজনে এত ঘুমিয়েছি বৃষ্টির ওয়েদারে যে আর টিউশনে যাওয়া হয়নি। আর এই দেখো, তখন বৃষ্টি হচ্ছে, দুপুরের দিকে একটু ছেড়েছিল, আবার বৃষ্টি হচ্ছে দেখছি। তো এই যে বাবুকে আগে হেলথ ড্রিঙ্কটা দিয়ে দিয়েছি, তারপর এলাম চা বানাতে। কারণ সকালে আজকে চা খাওয়া হয়নি, তো ওই জন্য আমি বলছি না, একটু চা না খেলে ঠিক মানে কি বলতো, চায়ের একটা না, চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। সে নেশা বলো আর যাই বলো, যারা চা খায় তারা জানে। এবার যেহেতু দুধ শেষ, আর আজকে বৃষ্টির ওয়েদার ছিল বলে আমি যাইও নি। আর বাবুর স্কুল ছুটি, ওদের স্কুল থেকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেওয়া হয়েছে যে আজকে বৃষ্টির জন্য স্কুল ছুটি। তো বাজার যাওয়া হয়নি বলে আর দুধও আনা হয়নি। তো ওই জন্য ভাবলাম একটু লিকার চা করেই খাই। তো আমার জন্য এই যে লিকার চা করছি, আর লিকার চায়ে একটু আদা দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে। তো আমার তো ভালো লাগে, আর আদা আমি ওরকম সারাশিতে করি, মানে চেপে আর দিয়ে দিই। কারণ আমার কাছে ছোটো হামালদিস্তা নেই, ওই রকম ছোটো হামালদিস্তা একটা নেওয়ার খুব ইচ্ছা, দেখি পরে নেব। আর এই দেখো, বাবুকে কখন দিয়েছি, আমার চা বানিয়ে এসে মানে চা খেতে বসে গেলাম, ওকে বলছে যে হ্যাঁ খাচ্ছি। আর তারপরে এই দেখো, আমি সন্ধ্যাবেলা টিফিন বলতে শুধু চা বিস্কিটই খাচ্ছি, যে আর কিছু টিফিন করব না। আর এই দেখো, আকাশটা শুধু দেখো কি ভেঙে সুন্দর গেল। লাগছে। হ্যাঁ মা, আমার এটা কি হয়ে গেল? এই দেখো, আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, মানে একদিকটা ভাঙা ছিল, আর এক দিকটা দিয়ে তবুও স্ট্যান্ডটা দিয়ে চলছিল, কিন্তু এখন যা হলো আর হবে না, দেখি একটা স্ট্যান্ড এরপরে কিনবো। আর বিছানার চাদরটা না চেঞ্জ করা হয়নি, তো আজ বৃহস্পতিবার যেহেতু ভাবলাম তাহলে এখনই চেঞ্জ করে নিই। তো এই যে আমার মানে কিছু কি বলতো, শাড়ি কিছু ছিল পুরনো, তো সেগুলো দিয়ে আমি কাঁথা বানাতাম। আর মায়ের কাছ থেকেও এনেছিলাম, যখন রিসটা প্রথম আসি ভাড়া তখন এনেছিলাম একটা দুটো কাঁথা। তো সেগুলো ছিল, এবার বস্তায় করে আর কোথায় তুলে রাখি, তার থেকে বিছানা থাকলে ভালোই থাকবে। তো এই জন্য বিছিয়েই রাখি। আর এই দেখো, আর কি বলতো, বিছানা দেখবে পরিষ্কার গুছিয়ে রাখলে না কি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর মনে হয় শুয়েও শান্তি। তো এই দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এই দেখো, ময়দা শেষ হয়ে গেছিলো, তো যেহেতু বললাম আজকে বৃষ্টির ওয়েদার, তো সকালের দিকে যখন ছেড়েছিল তখন বাবুকে দিয়ে পাশের দোকান থেকে আনিয়েছিলাম একটু ময়দা। তো সেই ময়দাটা একটু চেলে নিচ্ছি। আর এই দেখো, এমনি চালে চারিদিকে পড়ে, কিন্তু এইভাবে গ্লাস দিয়ে বা বাটি দিয়ে তোমরা যদি চালো তাহলে দেখবে আর বাইরে পড়বে না ময়দা। তো এই দেখো, আমি আর নুনটা না আমি এরকম হাতে করেই নিই, নাহলে আমি ঠিক মাপ বুঝতে পারি না। সে যতটুকুই ময়দা মাখা হোক না কেন, আমি নুনটা হাত দিয়েই দিতে পছন্দ করি। চামচে করে দিলে ঠিক মানে মনে হয় যে বেশি হয়ে গেল না কম হলো। তো এই যে দেখো, ময়দা মাখা হয়ে গেছে, আর আলু কাটাও হয়ে গেছে। আজকে নিমাই আসবে না, ও ফোন করে জানিয়ে দিল যে আজকে বাড়ি যাবো না, এই বৃষ্টির ওয়েদারে আর যাবো না। আমি বললাম, ঠিক আছে। তো এমনি বৃহস্পতিবার পরোটা করি, তো বাবু বললো মা আজকে লুচি খাবো। আমি বললাম ঠিক আছে, চল তাহলে লুচিই বানাই। আর এই দেখো, আমি এরকম তেল আগে থেকে দিয়ে নিই না, মানে কড়াই থেকেই তেল নিয়ে একটা করে ওরকমভাবে বেলতে থাকি আর একটা করে ভাজতে থাকি। আমি এইভাবেই লুচি ভাজি। না না, আর এই খুন্তি দিয়েই তুলি, কারণ ওই মানে যে ছানটার মতোগুলো হয় না, ওগুলো দিয়ে তুললে মনে হয় কি আমার বেশি তেল মানে উঠছে, আর খুব অসুবিধা হয়, ওর জন্য আমি এইভাবে মানে খুন্তি দিয়েই তুলে নিই। আর এই দেখো, তরকারি বলতে শুধু আজকে মানে এমনি আলুর তরকারিই করব। তো বাবু বলছিল কয়েকদিন ধরে মা ওরকম আগের মতো দই আলু বানাবে একদিন, আমি বললাম ঠিক আছে দাঁড়া একদিন বানাবো। তো একদিন দেখি এরই মধ্যে বানাবো। এবার যেহেতু শনিবার নিরামিষ খাই, তো শনিবার আমি
দইটা মানে অতটা মানে আনাও হয় না, কারণ দেখো দইটা আনতে গেলে তো বাইরেই যেতে হবে, কারণ আমার ঘরে ফ্রিজ নেই যে আমি আগের দিন এনে রেখে দেবো। তো ওর জন্য দেখি এমনি দিনেই বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আজ আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, একটু আলতা না পরলে হয় বলো? আর এই দেখো আমি আলতা পরি, অনেকেই বলে যে আলতা পরলে পা ফেটে যায় এই যায়, কিন্তু আমি তো প্রতি বৃহস্পতিবারই পরি, আমার পা এখনো অবধি ফাটেনি। আর আমি আলতাটা পরতেও খুব ভালোবাসি। আর এই দেখো আলতা পরছি, আর আলতার কালারটা দেখো, মানে বাটির মধ্যে জমে থাকে আলতাটা, তার উপরে আবার আলতা ঢালি, এর জন্য এত ডিপ কালারটা হয়েছে। তো আর কি বলতো, এই দেখো এরকম পায়ের ওপরে গোল একটা না করলে আমার ঠিক ফাঁকা ফাঁকা কেমন লাগে। আর নেল পালিশ আমি আগের দিনই পরে নিয়েছি, এর জন্য আজ আর নেল পালিশ পরতে লাগেনি। আর এই তারপরে দেখি নিমাই ফোন করেছে, মানে ও রাত্রে খাওয়া দাওয়া করে ফোন করেছে যে কী করছো, খেয়েছো কি না। আমি বলছি না, তরকারি বসিয়েছি, বসিয়ে এসে আলতা করলাম, এখন চুল বাঁধছি। এবার কি বলো তো, চুলটায় তেল দিয়ে না এখন বাঁধছি, কারণ দেখছি চুলটা না বাঁধলে আর মানে চুলটা ঠিক থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য এবার চুলটা বাঁধতেও হবে। আর এই দেখো কে কে মানে এটা ফিতে, কার পাইনি, কে কে এখনও কার বা ফিতে দিয়ে চুল বাঁধো একটু জানিও। কারণ কি বলো তো, আমি এমনি বাঁধতাম, কিন্তু বেশিরভাগ টাইমে আমি খোপাই করে রেখে দিতাম চুলটা, যার জন্য না নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখবে মেয়েদের চুলটা মানে চুলের প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে, এবার সেটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন খারাপ তো লাগেই বলো? তো ওই জন্য আমি এখন ভাবলাম যে না, এবার সবাই আমাকে বলে যে কী করিস সারাদিন রাতে, যে একটু চুলটাও রাত্রিবেলা বাঁধতে পারিস না কিছু না। তো এই দেখো আমি এরকমভাবে বেঁধে খোপা করে নিয়েছি। আর এই দেখো তারপর তরকারিও হয়ে গেছে। তো চলো খেতে বসে গেছি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও দেখাবে, টাটা।